আপনার ফোন বা ল্যাপটপ কি হ্যাং করছে? কাজ করতে করতে মাঝে মধ্যে স্লো হয়ে যাচ্ছে, অথবা কাজ করার সময় এমন কিছু পরিস্থিতি তৈরি হচ্ছে যা অবাঞ্ছিত? সম্ভবত আপনার ল্যাপটপ বা স্মার্টফোনে কোনো ভাইরাস অ্যাটাক হয়েছে। কিভাবে জানবেন? পুরো বিষয়টা এই ভিডিওতে আমি আপনাদের বলবো। কিভাবে ফোন বা ল্যাপটপে ভাইরাস অ্যাটাক হয় এবং সেখান থেকে পুরোপুরি মুক্তির উপায় কি আছে, কিভাবে আপনি আপনার ল্যাপটপ, ডেস্কটপ বা স্মার্টফোনকে ভাইরাস বা ম্যালওয়্যার মুক্ত রাখবেন, পুরো তথ্য পাবেন এই ভিডিওতে। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক। ভাইরাস অ্যাটাক হলে ফোন বা ল্যাপটপের মধ্যে অনেক কিছু পরিবর্তন আসে। আপনার স্মার্টফোন বা ল্যাপটপের চার্জিংয়ের সমস্যা হতে পারে, যে স্ক্রিন আছে সেই স্ক্রিনের মধ্যে সমস্যা হতে পারে, অথবা যে সফটওয়্যার বা অ্যাপ ইনস্টল করা আছে তার মধ্যেও কিন্তু বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। কারণ ভাইরাসের কাজই হচ্ছে ল্যাপটপ, ডেস্কটপ বা স্মার্টফোনের কাজকে কোনোভাবে বাধা তৈরি করা। অর্থাৎ আপনি যেভাবে স্মুথলি কাজ করছেন সেভাবে আপনি কাজ করতে পারবেন না। পরিবর্তে ভাইরাস বা ম্যালওয়্যার আপনার কোনো ডিভাইসে ঢুকে আপনার গোপনীয় এবং ব্যক্তিগত তথ্য সংগ্রহ করতে শুরু করে এবং সেই তথ্য অন্য কোনো সার্ভার বা অন্য কোনো হ্যাকারের কাছে পাঠাতে শুরু করে, যার ফলে আপনার তথ্য চুরি যাওয়ার বিপুল সম্ভাবনা থাকে। এমনকি অনেক সময় দেখা গেছে যে তথ্য চুরি করে আপনার ব্যাংক অ্যাকাউন্ট পর্যন্ত জিরো করে দিতে পারে এই হ্যাকাররা, এবং তার জন্য ব্যবহার করা হয় বিভিন্ন ধরনের ম্যালওয়্যার বা ভাইরাস। এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের বলবো ভাইরাস আক্রমণ হয় কিভাবে বা ম্যালওয়্যার কিভাবে আপনার ডিভাইসের মধ্যে ঢোকে এবং সেখান থেকে কিভাবে আপনি বাঁচবেন, কিভাবে এই ভাইরাসকে আপনি আপনার ল্যাপটপ বা ফোনে ঢোকা থেকে আটকাতে পারবেন। প্রথমত আপনাকে মাথায় রাখতে হবে যে আপনার ফোনে বা আপনার ল্যাপটপে যে সফটওয়্যার বা অ্যাপগুলো আছে সেগুলো কত পুরনো। এটা কি জানেন? পুরনো সফটওয়্যার বা পুরনো অ্যাপ হ্যাকারদের প্রথম টার্গেট থাকে। অর্থাৎ এই পুরনো অ্যাপ, পুরনো সফটওয়্যারের মাধ্যমে হ্যাকাররা খুব সহজেই আপনার ল্যাপটপ, ডেস্কটপ অথবা স্মার্টফোনে অ্যাটাক করতে পারে। তার জন্য আপনার বিপুল ক্ষতি হতে পারে। আপনার ব্যক্তিগত তথ্য যেমন চুরি হতে পারে, তেমনই যে ধরনের অ্যাপগুলো আপনি ব্যবহার করেন সেই ধরনের অ্যাপে যদি আপনি কোনো ব্যাংকের ডিটেলস স্টোর করে রাখেন সেই তথ্য কিন্তু চুরি হতে পারে। সেই কারণে মাথায় রাখবেন যে কোনো রকম পুরনো সফটওয়্যার বা কোনো রকম পুরনো অ্যাপ কোনোভাবেই ফোন বা ল্যাপটপ, ডেস্কটপে রাখবেন না। তাহলে কি করণীয়? খুবই সিম্পল এই বিষয়টা। প্রথমত, নির্দিষ্ট সময় অন্তর অন্তর প্রত্যেকটি স্মার্টফোনে আপডেট আছে, আপনি চেষ্টা করুন প্রত্যেকটি আপডেট ইনস্টল করার। এবং শুধু ফোনে নয়, প্রত্যেকটি অ্যাপেরও নির্দিষ্ট সময় অন্তর অন্তর আপডেট আছে। নিজের ফোন এবং প্রত্যেকটি সফটওয়্যার বা অ্যাপ সবসময় আপডেটেড রাখুন। এর ফলে অনেক সময় সিকিউরিটি প্যাচ আপডেট হয় এবং সেখান থেকে হ্যাকাররা সহজে কিন্তু আপনার ফোন বা ল্যাপটপ, ডেস্কটপে ঢুকতে পারে না। এই বিষয়টি মাথায় রাখলেই কিন্তু আপনি হ্যাকারদের আক্রমণ থেকে বাঁচতে পারবেন। শুধু তাই নয়, ল্যাপটপ বা ডেস্কটপের ক্ষেত্রে সবসময় চেষ্টা করবেন অরিজিনাল অপারেটিং সিস্টেম ইউজ করতে। অর্থাৎ উইন্ডোজ বা লিনাক্স বা যে কোনো অপারেটিং সিস্টেম আপনি ইউজ করুন না কেন, সেটা যেন অরিজিনাল হয়। বর্তমানে বিভিন্ন দোকান বা বিভিন্ন বাজার বা অনলাইনে পাইরেটেড সফটওয়্যার ইউজ হয়। এই পাইরেটেড সফটওয়্যার ইউজ করলেও কিন্তু খুব সহজেই হ্যাকাররা আপনার ল্যাপটপ বা ডেস্কটপে আক্রমণ করতে পারে। এই বিষয়টি মাথায় রাখবেন। কোনো রকম পাইরেটেড সফটওয়্যার, অ্যাপ অথবা অপারেটিং সিস্টেম ইউজ করবেন না। চেষ্টা করুন অরিজিনাল সফটওয়্যার কিনে সেই সফটওয়্যার ইনস্টল করতে, অথবা যদি আপনি অ্যাপ ইউজ করেন তাহলে গুগল প্লে স্টোর অথবা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করতে। অনেক সময় থার্ড পার্টি ওয়েবসাইট থেকেও অ্যাপ ডাউনলোড করা যায়,
কিন্তু সেই অ্যাপগুলি যে আপডেটেড অ্যাপ এমনটা কিন্তু কোনো রকম নিশ্চয়তা নেই, এই বিষয়টা মাথায় রাখবেন। সেই কারণে যখনই অ্যাপ ডাউনলোড করবেন সবসময় গুগল প্লে স্টোর অথবা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করবেন। অনেকেই ইউজ করেন, আবার অনেকেই ইউজ করেন না। একটা খুব গুরুত্বপূর্ণ সফটওয়্যার, সেটা অ্যান্টিভাইরাস। অ্যান্টিভাইরাস সফটওয়্যার ইউজ করার পিছনে অনেকগুলি কারণ আছে। প্রথমত, রিয়েল টাইম ভাইরাস আক্রমণের হাত থেকে বাঁচাতে পারে এই অ্যান্টিভাইরাস সফটওয়্যারগুলি। বর্তমানে বাজারে বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন সংস্থার অ্যান্টিভাইরাস সফটওয়্যার আছে, আপনি ফোনে ইনস্টল করতেই পারেন। কারণ আপনি এখন আমার এই ভিডিও দেখছেন, আপনি কি জানেন এই সময় গোটা ইন্টারনেট দুনিয়ায় কয়েক হাজার হ্যাকার সক্রিয় রয়েছে। তারা কিন্তু যে কোনো সময় আপনার এই ডিভাইসে আক্রমণ করতেই পারে এবং তথ্য চুরি করতেই পারে। হ্যাকারদের এই আক্রমণ আটকাতে পারে কিন্তু একমাত্র যে কোনো অ্যান্টিভাইরাস সফটওয়্যার, তবে অবশ্যই সেই সফটওয়্যার অরিজিনাল হতে হবে। কোনো রকম পাইরেটেড বা থার্ড পার্টি জায়গা থেকে ডাউনলোড করা অ্যাপ বা সফটওয়্যারে কিন্তু ভাইরাসের আক্রমণ যে আটকাতে পারবে এমনটা কিন্তু কোনো রকম গ্যারান্টি নেই। সুতরাং সবসময় ফোনে, স্মার্টফোন এবং ল্যাপটপ বা ডেস্কটপে যে কোনো ব্র্যান্ডের ভালো, সঠিক অর্থাৎ অরিজিনাল অ্যান্টিভাইরাস ইউজ করুন। যে কোনো রকম ম্যালওয়্যার, যে কোনো রকম হ্যাকারের আক্রমণ থেকে বাঁচাবে আপনাকে এই অ্যান্টিভাইরাস সফটওয়্যারগুলি। প্রতারকরা বা হ্যাকাররা প্রতারণা করার জন্য বিভিন্ন রকমের ফাঁদ পাতে। তার মধ্যে একটি হলো ফিশিং ওয়েবসাইট। ফিশিং ওয়েবসাইট কি আপনাদেরকে একটু বুঝিয়ে বলি। ধরে নিন আপনারা হয়তো এমন কোনো একটি ওয়েবসাইট ইউজ করছেন যে ওয়েবসাইটটি অরিজিনাল, কিন্তু হ্যাকাররা কি করবে, সেই অরিজিনাল ওয়েবসাইটটির একদম সমগোত্রীয় একটি ওয়েবসাইট তৈরি করবে এবং সেখানে হয়তো ইউআরএল এর জায়গায় ছোট্ট কোনো একটা পরিবর্তন এনে দিল। হয়তো অরিজিনাল যে সাইটটি আছে সেখানে হয়তো আছে .com অথবা হয়তো .in আছে। সেক্ষেত্রে হ্যাকাররা কি করবে, নামটা একই রাখবে কিন্তু .com এর জায়গায় .in করে দিল অথবা .in এর জায়গায় .com করে দিল বা অন্য কোনো এক্সটেনশন দিল। এক্ষেত্রে কি হবে, আপনি হয়তো অতটা কিছু বুঝতে পারলেন না, আপনি হয়তো হ্যাকারদের সেই ফাঁদে পা দিলেন এবং সেই ফিশিং সাইটে ঢুকে পড়লেন, অর্থাৎ নকল ওয়েবসাইটে আপনি ঢুকে পড়লেন। কি হয়, ওই ওয়েবসাইটের সাথে লিঙ্ক আপ করা থাকে অন্য একটি হ্যাকারদের তৈরি করা সার্ভারের। আপনাকে সেখানে জানতে চাওয়া হবে কোনো একটি ইউজার নেম, পাসওয়ার্ড বা বিভিন্ন ব্যক্তিগত তথ্য। আপনি খুব সহজ বিশ্বাসে দিয়ে দিলেন আপনার ব্যক্তিগত তথ্য, ফোন নাম্বার, জন্ম তারিখ বা পিনকোড বা আপনার এটিএম কার্ডের পিন বা ব্যাঙ্ক ডিটেলস। তখন কি হবে, সেটি অরিজিনাল ওয়েবসাইটে কিন্তু আপনি দিলেন না, আপনি দিলেন কোথায় না ফিশিং ওয়েবসাইটে। অর্থাৎ হ্যাকাররা যে ওয়েবসাইটটি মিথ্যাভাবে বা ডুপ্লিকেট ওয়েবসাইট তৈরি করেছে সেখানে দিয়ে দেন। দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার তথ্য চলে যাবে হ্যাকারদের সার্ভারে এবং সেটি সেখানে স্টোর হয়ে রইল। আপনি তখন কি করবেন, আপনি তখন কিছু বুঝতে না পেরেই আপনি সেই ওয়েবসাইট থেকে হয়তো বেরিয়ে চলে এলেন। কেন বেরিয়ে চলে এলেন, দেখলেন আপনি যখন ইউজার নেম, পাসওয়ার্ড যাবতীয় তথ্য দেওয়ার পর যখন সাবমিট অপশনে ক্লিক করলেন, তারপর কোনো একটি এরর দিল, কোনো একটি এরর আপনাকে দেখিয়ে দেওয়া হলো। আপনি হয়তো ভাববেন তাহলে হয়তো এখন ইন্টারনেটে কোনো সমস্যা বা সার্ভারে কোনো সমস্যা। আপনি অত কিছু না ভেবে আপনি ওয়েবসাইট থেকে বেরিয়ে চলে এলেন। হ্যাকাররা কিন্তু যা কাজ করা করে নিয়েছে, আপনার তথ্য নিয়ে তাদের নিজস্ব সার্ভারে ঢুকিয়ে নিয়েছে। সেই তথ্য নিয়ে ওরা কিন্তু পরবর্তী সময়ে হ্যাকিংটা করবে। আপনার তথ্য পেয়ে গেল, আপনার কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস সব কিছু তাদের হাতে আছে, তারা যা চাইবে তাই করতে পারবে। সুতরাং যখন আপনারা কোনো একটি ওয়েবসাইটে তথ্য দিচ্ছেন, ব্যক্তিগত গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছেন, দেখে নিন সেই ওয়েবসাইটটি সিকিউর কিনা, অর্থাৎ নামের শুরুতে HTTPS হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর আছে কিনা। যদি থাকে তবেই আপনারা ব্যক্তিগত তথ্য দিন এবং ইউআরএলটা ভালোভাবে দেখুন। যে ইউআরএলটা আপনি জানেন অথবা ব্যাংকের কাগজে থাকা ইউআরএল এর সঙ্গে আপনার ওয়েবসাইটটি মিলছে কিনা নামের ক্ষেত্রে, সেটিও আপনি কিন্তু খুব যত্ন সহকারে দেখুন এবং তারপরই ব্যক্তিগত তথ্য দিন,
যাবতীয় তথ্য তারপরেই সাবমিট করুন, না হলে কিন্তু এই ধরনের ওয়েবসাইটগুলো থেকে আপনি প্রতারণার শিকার হতে পারেন। চতুর্থত, আপনি যখন পাসওয়ার্ড সেট করছেন তখন কয়েকটি বিষয় মাথায় রাখা জরুরি। এখন আমি সবাই বিভিন্ন কাজ অনলাইনে করি, শুধু অনলাইনে করাই নয়, অনলাইনে বিভিন্ন অ্যাকাউন্টও তৈরি করি, কারণ অনেক ওয়েবসাইট আছে যারা কোনো রকম সাইন ইন প্রসেস ছাড়া কোনো কাজ করতে দেয় না। সুতরাং যখন আপনি সাইন ইন করছেন তখন কিন্তু আপনার একটি পাসওয়ার্ড রাখা জরুরি। পাসওয়ার্ড যখন তৈরি করছেন তখন কিন্তু আপনার নাম বা জন্ম তারিখ এইভাবে শুধু দিয়ে পাসওয়ার্ড তৈরি করবেন না, কারণ এই ধরনের পাসওয়ার্ড হ্যাকাররা খুব সহজেই ভেঙে ফেলতে পারে। বিশেষজ্ঞরা বলেন যে পাসওয়ার্ড তৈরির সময় অন্তত পক্ষে 8টি ক্যারেক্টার রাখতেই হবে, কমপক্ষে 8টি ক্যারেক্টার রাখতেই হবে, এবং যত বেশি পারবেন তত আপনার সুবিধা, তত আপনার পাসওয়ার্ড আরও মজবুত হবে, আরও শক্তিশালী হবে। তাহলে এই যে কমপক্ষে 8টি ক্যারেক্টার আপনি রাখবেন, সেখানে কি কি থাকবে? যে 8টি ক্যারেক্টার আপনি রাখবেন সেখানে অবশ্যই স্মল লেটার, ক্যাপিটাল লেটার, নাম্বারস, সিম্বলস, এই 4টি বিষয় রাখতেই হবে, নাহলে কিন্তু পাসওয়ার্ড খুব একটা শক্তিশালী হিসাবে গ্রাহ্য হবে না। দ্বিতীয়ত, আরেকটি বিষয় মাথায় রাখবে, অনেক ওয়েবসাইট আছে যেখানে নতুন পাসওয়ার্ড সেট করার সময় দেখিয়ে দেয় এই পাসওয়ার্ডটি স্ট্রং না স্ট্রং নয়, অর্থাৎ শক্তিশালী না শক্তিশালী নয়, অর্থাৎ এই পাসওয়ার্ডটা কি প্রোটেক্ট করতে পারবে অ্যাকাউন্টকে নাকি পারবে না। যদি দেখেন যে স্ট্রং লেখা দেখাচ্ছে তবেই সেই পাসওয়ার্ডটি বাছুন, আদারওয়াইজ আপনি কিন্তু যদি দেখা যায় যে না সেই পাসওয়ার্ডটা অতটা শক্তিশালী নয়, মিডিয়াম দেখাচ্ছে, তাহলে কিন্তু সেই ধরনের পাসওয়ার্ড সেট করবেন না। পাসওয়ার্ড চেঞ্জ করুন এবং অন্তত পক্ষে 15 দিন অন্তর অন্তর পাসওয়ার্ড চেঞ্জ করতে শুরু করুন। একটানা একই পাসওয়ার্ড রেখে দিলে হ্যাকাররা সহজেই সেই পাসওয়ার্ডকে ট্রেস করতে পারে এবং খুব সহজেই কিন্তু ব্রেকও করতে পারে। এই বিষয়টি মাথায় রাখুন পাসওয়ার্ড তৈরির সময়। পাসওয়ার্ড তৈরির সময় আরেকটি বিষয় মাথায় রাখবেন, সেটি হলো আপনার অ্যাকাউন্টটি কি 2 ফ্যাক্টর অথেন্টিকেট, অর্থাৎ আপনি শুধু পাসওয়ার্ড দিলেই খুলবে না, এর সঙ্গে হয় ফোন নাম্বার অ্যাটাচ অথবা কোনো অথেন্টিকেটার অ্যাপ ইউজ করলে তবেই আপনার অ্যাকাউন্টটা খুলবে। বর্তমানে গুগল, ফেসবুক এবং বিভিন্ন ওয়েবসাইট আছে যারা 2 ফ্যাক্টর অথেন্টিকেশন শুরু করে দিয়েছে। যে কোনো ওয়েবসাইটে যদি এই ধরনের অথেন্টিকেশন সিস্টেম থাকে তাহলে অবশ্যই 2 ফ্যাক্টর অথেন্টিকেশন অপশনটি বেছে নিন। এতে কিন্তু আপনার অ্যাকাউন্ট থাকবে অত্যন্ত শক্তিশালী। হ্যাকাররা আপনার পাসওয়ার্ড জানলেও আপনার কাছে অথেন্টিকেটার অ্যাপ থাকতে হবে এবং সেখানকার জেনারেটেড কোড দিলে তবেই অ্যাকাউন্টটি খুলতে পারবেন, অথবা ফোনে আসা ওটিপি দিয়েই তবেই অ্যাকাউন্টটি খুলতে পারবেন। সুতরাং হ্যাকাররা যদি আপনার পাসওয়ার্ড জানতেও পারে তারপরেও কিন্তু ওই অ্যাকাউন্টটিকে অ্যাক্সেস করতে পারবে না। আপনার জন্যই ভালো 2 ফ্যাক্টর অথেন্টিকেটর। আপনাকে আমাকে অফিসের কাজে বেরোতেই হয় এবং অফিসের কাজ মানে বাইরে ঘোরাঘুরি, অনেক সময় ল্যাপটপ নিয়ে বাইরেই বসে পড়তে হয় কাজের জন্য। সেই সময় আমরা কি করি? ইন্টারনেট অ্যাক্সেসের জন্য পাবলিক ওয়াইফাই ইউজ করি। আপনি কি জানেন পাবলিক ওয়াইফাই হচ্ছে হ্যাকারদের সব থেকে ভালো জায়গা, যার মাধ্যমে তারা খুব সহজেই হ্যাকিং করতে পারে। অনেকেই জানেন না বিষয়টা। পাবলিক ওয়াইফাই একটু ওপেন ওয়াইফাই, সেখানে কোনো রকম সিকিউরিটি থাকে না, খুব সহজেই আপনার যাবতীয় তথ্য অনায়াসেই হ্যাকারদের হাতে চলে যেতে পারে। এই বিষয়টি মাথায় রাখবেন, কোনো রকম ফ্রি ওয়াইফাই ইউজ করবেন না। এমনকি যদি কোনো ক্যাফেতে গেছেন বা অন্য কোনো জায়গায় আপনার বন্ধুর বাড়িতে গেছেন, সেখানেও যদি ফ্রি ওয়াইফাই থাকে বা ওয়াইফাই থাকে, সেখানেও কিন্তু এই ধরনের সিগন্যাল ইউজ না করাই বেটার অপশন বলে বিশেষজ্ঞরা মনে করেন। মোটামুটিভাবে এই 5টি তথ্য যদি আপনি মাথায় রাখেন তাহলে কিন্তু আপনার ফোন বা যে কোনো ইলেকট্রনিক ডিভাইস অর্থাৎ ল্যাপটপ বা ডেস্কটপ আপনি কিন্তু হ্যাকারদের আক্রমণ থেকে বাঁচাতে পারবেন। এই ধরনের আরও ভিডিও যদি আপনি দেখতে চান কমেন্টে জানান কি কি চাইছেন আপনারা, আমি সেই ধরনের ভিডিও তৈরি করে আপনাদের সামনে রাখবো। এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন। খুব তাড়াতাড়ি আসছে পরবর্তী ভিডিওটা, সঙ্গে থাকুন।